ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কোনো রেস্টুরেন্ট প্রমোশন নয় বা কোথাও বেড়াতে যাওয়ার নয়। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, সেটা হচ্ছে যে আমার দুটো জিনিসের খুব ইচ্ছে ছিল। তো তার মধ্যে একটা আমার ভিডিও রিলেটেড, সেটা তোমাদেরকে দেখাবো। আর আরেকটা আমার দরকারি জিনিস ছিল, যেটা মানে ইচ্ছে ছিল একটু অন্যরকম কিনবো, তো সেটাও আমি অর্ডার করেছিলাম, সেটা ফাইনালি আজকে এসেছে। তো একটা এতটাই মানে নেসেসারি ছিল আর এতটা ইচ্ছে ছিল মনের মধ্যে যে সেটা আমি হচ্ছে আর করতে পারিনি, মানে আনবক্সিং করার সময় ভিডিওটা করতে পারিনি। আসার সাথে সাথে আমি ওপেন করে ফেলেছি। তো সেটা আমি দেখাবো, বক্সের ভেতর থেকে বার করে দেখাবো। বক্সের কাটাটা আমি দেখাতে পারবো না, বাট আরেকটা আমি রেখেছি, ওটা আমি খাবো। তো চলো, আমি আগে আমার সব থেকে যেটা প্রয়োজনীয় জিনিস ছিল আমার ভিডিও রিলেটেড, যেটাতে লাগিয়ে আমি এখন মেনলি ভিডিওটা করছি, তো সেটা আমি আগে তোমাকে দেখিয়ে নিই। তারপরে অনেক দিনের একটা স্বপ্ন ছিল এটা নেব, মানে শেষ পর্যন্ত এটা আমার কাছে এসেছে। তো আমি এখন এটা খুলবো। তো হাতে করে আমার ক্যামেরা ধরে ভিডিও এটাই লাস্ট, কারণ মুশকিল আসান এসে গেছে। টানা। তো এইটা এখন আমার খুব প্রিয় হয়ে গেছে। আমি এটা ভেবেছিলাম আনবক্সিং করব, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যে এক্সাইটমেন্টে আমি এটা খুলে ফেলেছি আগেই, তো তাই জন্য আনবক্সিংটা হলো না। যাই হোক, খাপ থেকে বার করে দেখালাম। তো এটাকে এভাবে খোলা যায়, এভাবে খুলতে হয়, এই দুটো তোলা যায়, আর এই যে এইটাকে এখান থেকে স্প্রিংয়ের মতো তুলে ফোনটাকে সেট করতে হয়। তো এটা গেল ফোন সেটের ব্যাপার। আর এটা কিন্তু ঘড়ি, এই দেখো, এটা কিন্তু জাস্ট এভাবে ঘড়ি, ঠিক আছে। আর এখানে ব্লুটুথের ব্যাপার আছে, এটাকে 3 সেকেন্ড হোল্ড করে রাখতে হয়, রাখলে এখানে একটা নীল লাইট জ্বলবে। তো সেই নীল লাইটটা জ্বলার পর ফোনের সাথে ব্লুটুথের কানেকশন করে এটা কানেক্ট করা যায়। তো তারপর সেটা দিয়ে ভিডিও করা যায় এটা। আর এটা কিন্তু সেলফি স্টিক আছে, ঠিক আছে। দেখো, এটাকে তুমি বড় করতে পারবে। দেখো, এটা ঠিক এতটা বড় হবে, দেখতে পাচ্ছ। এটা এভাবে নিয়ে আমি এবার সেলফি তুলবো, তার সাথে ভিডিও করব। তো এটা আমার জন্য একটা খুব মজার ব্যাপার হয়েছে, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো এটা লাস্ট মোমেন্টে ফুলফিল হলো পুজোর আগে। তো এটা গেল সেলফি স্টিক। তো আরেকটা যেটা আমার খুব ইচ্ছে ছিল, তো সেটা আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে যে এটাকে স্ট্যান্ডও করা যাবে। দেখো, এর 3 দিকে 3টে পুচুক পুচুক করে খুলে দিতে হবে। এই দেখো, এবার দাঁড় করিয়ে দাও, ও দাঁড়িয়ে গেল, তুমি যা খুশি তাই করো। এটাকে সোজা করে দাও, এই দেখো, আবার তুমি ভিডিও করো, তা খুশি করো। তো এই হলো আমার ফাইনালি স্বপ্ন পূরণ। সেলফি স্টিক উইথ স্ট্যান্ড জিনিসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আমি যেখানে খুশি যখন ব্লগ করতে যাবো, আমি ওটাকে জাস্ট টুক করে ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যেতে পারবো। তো মেনলি আমি একটা ব্লগ ভিডিও বানানোর জন্য কিনেছি। তো চলো এবার আরেকটা জিনিস ওপেন করি। বাপরে, ভীষণ ভারী। এটা আমি এখন আনবক্সিং করবো আর শেয়ার করে নেবো যে এর মধ্যে কী আছে। চলো আনবক্সিং শুরু করা যাবে। আমি জানি না জিনিসটা আদৌ ঠিক অবস্থায় বের করতে পারবো কি না, সব তো ছিঁড়ে ফেলছি, কী হবে কি জানি। আচ্ছা, খুলে যাচ্ছে মিসিং। এটা যে জিনিসটা কিনেছি সেটা কভার, এটা পরে আসে। এই দেখো, এই চারটি রড কিনেছি, দেখেছো? এই যে চারটি রড, এই রডগুলো দিয়ে জিনিসটি তৈরি হবে। এতগুলো রড আছে। আর রডগুলো সেট করার জন্য এই ক্লিপিংটা আছে, এগুলোর মধ্যে রডগুলো সেট করা হবে। তো যদিও এটা
এটা আমার একার পক্ষে সম্ভব নয়, তার জন্য আমার একজনের হেল্প লাগবে। তার আগে আমি দেখিয়ে দিয়েছি রডগুলো ঠিকঠাক আছে কিনা, মানে মোটে টোটে ধরা আছে কিছু রড। আমি রডগুলো বার করবো, রডগুলো মানে মরচে মরচে লাগছে, জানি না কি ব্যাপার স্যাপার, মানে ঠিকঠাক একটু রং চটা মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। কিছু কিছু জায়গায় সব কটা রড নাই, যে এই যে এইখানগুলোতে একটু মরচে লাগছে। এইটাতে আবার একটাও নেই। তো এইরকম আছে জিনিসপত্রগুলো, এগুলোকে ফিটিং করতে হবে। ফিটিং করে তৈরি হবে আমার বহু আকাঙ্ক্ষিত আলনা। এটা আলনার পেপার। তো যাই হোক, এটা হয়েছে। আর এটা হচ্ছে কভারটা, ঠিক আছে? আমি কভারটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার আলনার কভার, ইয়েওয়ালা, দেখলো? এই আলনার কভার। তো এই দুটো জিনিস আমার ভীষণ আকাঙ্ক্ষিত ছিল। আর আমি সবসময় চাইতাম যে আমি আলনাটা একটু এরকম নেবো, যাতে একটু কভার সিস্টেম থাকবে, যাতে করে জিনিসপত্রগুলো একটু চাপাচুপি দিয়ে রাখা যায়। এই দুটো আমার পুজোর আগে নেওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি আমার সেটা ইচ্ছেটা পূরণ হয়েছে। এই দুটো জিনিস আমি তোমার সাথে শেয়ার করলাম। তো আমাকে কমেন্ট করে জানিও আমার এই দুটো জিনিস তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে সেট করে দেখাবো। তো চলো এটা সেট করি। আর এই যে এই জিনিসটা আছে, এটা হচ্ছে ওই যে আলনাটা পাতা হবে না, মানে রডগুলো সেট হবে, তার মাঝে মাঝে এগুলো দেওয়া হবে। এর উপর একটি জিনিসগুলো থাকবে, জামা কাপড়, এটা হচ্ছে এর মধ্যে রডটা ঢুকবে, বুঝতে পারছো? চলো এবার শুরু করা যাক আমার আলনা সেট আপে। কি করছে? উফ, আলনা সেট করতে গিয়ে ফিনিশিং। উফ, কি কষ্ট। প্যান্ডেল বাঁধা হচ্ছে ছোটবেলা। প্যান্ডেল হচ্ছে, বইয়ের জন্য কি কষ্ট। এমন এমন জিনিস পছন্দ করে বউ, তাকে আবার সাজাও গুছাও। হট, দাঁড়িয়ে পড়েছে গো, এক্সাইটমেন্টে দাঁড়িয়ে গেছে সে। হট, আচ্ছা, এটাই গিফট পুজোতে। শেষ পর্যন্ত আমাদের রথ সাজানো হয়ে গেছে। এই যে পুরো স্ট্রাকচার রেডি। এটা আমাদের আলনা, ডিস্কো আলনা। আরেকজন এখানে কভার লাগাবে বলে কিরকম করে দাঁড়িয়ে আছে, কভার লাগাচ্ছে। লাগাবে তো, লাগাও লাগাও। জামা পরিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলেইছিলাম যে এর পুরো অ্যাসেম্বল ভিডিওটা আমি দেখাবো, দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, পুরোটা দেখানোর চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, আসলে হেল্প করতে হচ্ছিলো। তো চলো, আর এখানে বেশ চেন সিস্টেম আছে, চেনটা খুলতে হবে। আমি যেটা খুলতে পারছি না, এক হাতে দাঁড়াও, চেনটা খোলো না। চেন আর খুলতে পারেনি। তো এরকম চেন খুলে জিনিসপত্র বার করা যাবে, সব কিছু রাখা যাবে। এখানেও একটা চেন আছে, আমি এক হাতে খুলতে পারছি না, এক হাতে আমি কী করে চেনটা। এই যে এখানে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারে জামা কাপড় রাখা যাবে।
খুবই সুন্দর